নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। বন্ধুগণ, আম গাছে মুকুল আসার পর আমের গুটি সেট হচ্ছে। আপনারা দেখুন, এই গাছটি আমার রয়েছে একটি সবজির ক্যারেটের মধ্যে। এই গাছের যেমন একটি ডালে আপনারা দেখুন, এতে মুকুল থেকে ছোট ছোট গুটি যেমন আমরা দেখতে পাচ্ছি, আর এদিকে এই ফুলটি অনেক আগেই ফুটেছিল। এখানে দেখুন অলরেডি ফ্রুট সেট হচ্ছে। এই অবস্থায় আমরা এই গাছের যত্ন পরিচর্যা কেমন করব, যাতে আমরা বেশিরভাগ গুটি সেট করতে পারি এবং সেইভাবে আমরা কী ধরনের পরিচর্যা করব সেই সম্পর্কে আজকের ভিডিও। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তাদের অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক শেয়ার করবেন। আশা করি আপনাদের ছাদ বাগানেও এই ধরনের আপনাদের আম গাছেও প্রচুর মুকুল এসেছে এবং এইভাবে আমের গুটি সেট হচ্ছে। এই সময় এই ভিডিওটি আপনারা যদি দেখেন আপনাদের কাজে লাগবে। আমের গাছের অবস্থা দেখুন, কি পরিমাণ মুকুল এসেছে এবং কিছুদিন যাবৎ লাগাতার কুয়াশা এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি, এবং ফাল্গুন মাসে বৃষ্টি মানে একটা খরার বচন আছে, যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, আম আমড়া শিমুল ফাগুনের জলে নির্মূল। তো বন্ধুগণ, ফাগুন মাসের বৃষ্টি মানেই খনার কথা অনুসারে আমের, আমড়ার এবং শিমুলের ভীষণভাবে ক্ষতি হয়। বৃষ্টি বেশ কয়েকবার হয়েছে, মাঝে মাঝে হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কুয়াশা, কিন্তু তা সত্ত্বেও আমার দেখুন এই যে মাটিতে থাকা মল্লিকা আমের গাছে প্রচুর মুকুল এসেছে এবং তার সঙ্গে সঙ্গে ফল সেটাও কিন্তু হচ্ছে। এই অবস্থায় এই গাছের যত্ন পরিচর্যা কেমন হবে, অর্থাৎ এই যেগুলো গুটিগুলো সেট হচ্ছে সেই গুটিগুলোকে আমরা কিভাবে ধরে রাখতে পারবো এবং এখান থেকে আমরা কিভাবে বেশি পরিমাণ আম পাবো সেই সম্পর্কে প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করি। তো বন্ধুগণ, যদি কুয়াশা এইভাবে যদি হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা কাজ করবেন, যেটা আমি করেছি বা করি, সেটা হলো সকালের দিকে পুরো আম গাছকে আপনারা জল স্প্রে করে ধুয়ে দিন। কিন্তু এক্ষেত্রে যে জলটা স্প্রে করবেন সেটা অবশ্যই এমনভাবে স্প্রে করবেন যাতে বেশি ফোর্সে যেন না হয়। বেশি ফোর্সে যদি আপনারা এই সময় জলে স্প্রে করেন তাহলে অধিকাংশ মুকুল ঝরে যাবে, এমনকি ছোটো ছোটো যে গুটিগুলো সেট হয়েছে সেগুলো কিন্তু ঝরে যাবে। তাই দেখে শুনে, অর্থাৎ স্প্রের একটুখানি গতিটা কমিয়ে হালকা করে তারপর আপনারা স্প্রে করবেন। আর তার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক এবং কীটনাশক আর তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো আমাদের স্প্রে করতে হবে। যে সমস্ত ছোট ছোট আমের গাছগুলোতে মুকুল এসেছে সেই গাছের মুকুল আপনারা ভেঙে দিতে পারেন, কিন্তু মুকুলটা ভাঙবেন ফুল ফুটে যাওয়ার পর। যদি আপনারা সেই গাছ থেকে এখনই, অর্থাৎ এই সিজনে ফল নিতে না চান তাহলে, কারণ গাছগুলো ছোট থাকলে এই অবস্থায় যদি আমরা ফল নিই সেক্ষেত্রে কি হয় না, গাছের কোয়ালিটি খারাপ হয়ে যায়, সামনের বছর আর আমরা সেই গাছ থেকে আশানুরূপ ফল পাবো না। এবং একটা স্প্রের কথা এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং এই স্প্রেটা যদি এই সময় আপনারা করতে পারেন অবশ্যই আপনাদের আমের গাছ থেকে প্রচুর পরিমাণে আপনারা আম পাবেন। গুটি ঝরে যাওয়ার সমস্যাও সেভাবে থাকবে না। এক্ষেত্রে আপনারা কীটনাশক, ছত্রাকনাশক এবং তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। কোন কোন কীটনাশক, ছত্রাকনাশক এবং মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করবেন সেই সম্পর্কে আপনাদের বলি। এই সময় আপনারা ব্যবহার করতে পারেন কীটনাশক হিসাবে প্রফেক্ট সুপার, কিন্তু এর ডোজ, যেমন এর আগের ভিডিওতেও আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, বলেছি আমি যে অবশ্যই হাফ ডোজে হবে, অর্থাৎ এমনিতে স্বাভাবিক অবস্থায় আমরা 1.5 থেকে 2 ml প্রফেক্ট সুপার ব্যবহার করি। কিন্তু এই মুহূর্তে যেহেতু এখনও আমাদের গাছে ফুল রয়েছে এবং ফলগুলো যেগুলো সেট হয়েছে সেগুলো এখন আকারে অত্যন্ত ছোট, এই সময় আমরা যদি পূর্ণ মাত্রায় ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করি তাহলে ফ্রুট ড্রপের সমস্যা কিন্তু থাকবে। তাই এক্ষেত্রে আপনারা প্রফেক্ট সুপার ব্যবহার করবেন প্রতি লিটার জলে 1 ml। তার সঙ্গে সঙ্গে আপনারা
সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, কিংবা স্প্রিন্ট যদি এর আগে সাব ব্যবহার করেছেন, যেমন আমি এর আগে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, তাই এখন আমি স্প্রিন্ট কিংবা আরও অন্য কোনো যে ছত্রাকনাশক আছে সেগুলো আমরা এখন ব্যবহার করব। স্প্রিন্ট এই সময় আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো একটি ছত্রাকনাশক। স্প্রিন্টের ডোজটা হবে 1 গ্রাম প্রতি লিটার জলে, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা ব্যবহার করুন এই দুটি আগে কম্বিনেশন, এবং কম্বিনেশনগুলো যেগুলো আপনারা তৈরি করবেন, একসাথে যে কম্বিনেশনটা তৈরি করছেন, এগুলোকে আলাদা আলাদা কম মাত্রার জল নিয়ে, কম পরিমাণ জল নিয়ে আগে এটাকে তৈরি করে নিতে হবে। যেমন মনে করুন আপনি যদি 5 লিটার মিশ্রণ তৈরি করেন, তাহলে প্রফেক্ট সুপার 5 ml লাগবে। 1 লিটার বা 2 লিটার জল আলাদা করে একটা বালতিতে নিয়ে আগে প্রফেক্ট সুপার 5 ml নিয়ে নিন। তারপর এরপরে আপনারা নিন ছত্রাকনাশক স্প্রিন্ট যদি ব্যবহার করেন, তাহলে 5 গ্রাম 1 লিটার জলে গুলে নিলেন। এরপর আপনারা সেটাকে একসাথে মিশিয়ে দিলেন। তারপর আপনারা যেটা ব্যবহার করবেন, এখানে ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে যে কোনো একটি ভালো সিউইড এক্সট্রাক্ট। এক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন বায়োভিটা এক্স, কিংবা আপনারা ব্যবহার করতে পারেন সাগরিকা বলে যে ইফকো কোম্পানির সিউইড এক্সট্রাক্ট আছে, সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এবং এক্ষেত্রে সাগরিকা সিউইড এক্সট্রাক্টের মাত্রাটাও হবে 1.5 ml। এইভাবে আলাদা আলাদা আপনারা এর মিশ্রণ তৈরি করে তারপর একসাথে তাকে মিশিয়ে আপনারা স্প্রে করুন, খুব ভালো কাজ পাবেন। এবং তার সঙ্গে আপনারা আরেকটি বস্তুকে মিলিয়ে নিতে পারেন, সেটা হলো বোরন। এবং প্রতি লিটার জলে আপনারা বোরন ব্যবহার করবেন 1 গ্রাম। এইভাবে এই 3টি মিশ্রণকে একসাথে যুক্ত করে বিকেলের দিকে আপনারা স্প্রে করুন, তাহলে খুব ভালো কাজ হবে। বন্ধুগণ, আজকের মতো বিদায় নেব। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং আরেকটি আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমরা আরেকটি চ্যানেল ওপেন করেছি জাস্ট 1 মাস আগেই, যে চ্যানেলটি একই নামে রয়েছে, ভার্সেটাইল গার্ডেনার হিন্দি ভার্সন। তাই এই চ্যানেলটির, অর্থাৎ ভার্সেটাইল গার্ডেনার হিন্দি চ্যানেলটির, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা অবশ্যই সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন, কারণ সেখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমরা সপ্তাহে 2টো বা 3টে করে ভিডিও আমরা দিচ্ছি। তাই সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করার অনুরোধ আপনাদের কাছে রাখব। এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদের মধ্যে একটু শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন। এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।